নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল জার্নি টিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। টাইমলেস রিডিং হবে এবং যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন। বেশি কথা বলবো না, চলে যাব আজকে সরাসরি রিডিং এ। দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে। চলুন শুরু করি আজকের রিডিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. Thank you. Thank you. Thank you, universe. Thank you, universe. Thank you, thank you, thank you. আচ্ছা, এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের না হঠাৎ করে আকস্মিক কিছু ঘটে, যা ঘটে না আকস্মিক ভাবে। এবং আকস্মিক ভাবে যেহেতু প্রস্তুত থাকেন না আগের থেকে, কাজে বিপদে আমি এখানে বলবো আকস্মিকভাবে লাভের থেকে আকস্মিকভাবে ক্ষতির দিকটা যেন বেশি দেখতে পাচ্ছি। এবং সেই ক্ষতি মানে সেই বিপদ আপনাকে এমনভাবে আঘাত দেয় বা এমনভাবে দুমড়ে মুচড়ে দেয় বা দিয়েছে, যেখান থেকে আপনার মধ্যে অসম্ভব রকমের একটা ভয় তৈরি হয়েছে। এবং এটা আমি দেখতে পাচ্ছি যে অনেকে আছেন যিনি হয়তো ক্ষতি করেছেন, ক্ষতি করার পরেও মানে চেষ্টা করেন কখন মানে আপনি বিপদে পড়বেন এবং সেই সময় যেন আপনাকে আঘাত করবে। সেই একটা কথা আছে না যে যতক্ষণ আপনার হাতে ক্ষমতা থাকবে বা শক্তিটা থাকবে তখন হয়তো আপনাকে অতটা আঘাত না করলেও যখন আপনি ভেঙে পড়বেন বা যখন আপনি অসহায় হয়ে যাবেন তখন যেন সে শত্রুতাটা অনেক বেশি করে করে আপনার সাথে বা করেছে একটা সময়। আপনার সাথে এমন কিছু ঘটেছে যেটা আপনার মনের মধ্যে ভীষণভাবে একটা ভয় তৈরি করেছে। কারণ এটার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। হ্যাঁ? এবং যেটা আপনাকে খুব অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য করেছে। এই জায়গা থেকে ইউনিভার্স বলছেন যে এই যে ভয়, এই ভয়টাকে আপনাকে কাটাতে হবে। কারণ এই সিচুয়েশনে পড়ে থেকে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু পাবেন না। এই পরিস্থিতি থেকে আপনাকে যেভাবেই হোক বেরোতে হবে। অনেকে আছেন বেরিয়ে গেছেন, অনেকটা বেরিয়ে গেছেন, বেরিয়ে যাওয়ার পরও কিন্তু আবার কোনো কারণে ভয় পেয়ে যান বা ভয় পেয়ে গেছেন। আবার অনেকে আছেন যে পরিস্থিতি কাটিয়ে বেরোতেই পারছেন না। যারা বেরিয়ে গেছেন তাদের সাথে যদি আবার কোনো রকম ঘটনা ঘটে বা সে তার এনার্জিকে কানেক্ট করতে পারেন বা সে যখন তার সম্বন্ধে কিছু খবর পান, মানে যে আপনাকে ক্ষতি করেছে বা যেভাবে ক্ষতি হয়েছে, যে ঘটনাই ঘটুক না কেন সেটা যখন মনে পড়ে যায় বা
উম তার সঙ্গে কোনোভাবে এনার্জি কানেক্ট করেন, তখন আবার আপনার এনার্জিটা নেমে যায়। তো ইউনিভার্স বলছেন যে আপনার ভয়ের উপরে কাজ করুন। কারণ একটা সময় ছিল উম যখন আপনার সাথে ঘটনাটা ঘটেছিল, অথবা যারা এখনো এই ফিয়ার্স এর মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইউনিভার্স বলছেন এখান থেকে আপনার কিছু হবে না। ভালো কিছু এখান থেকে আপনি পাবেন না। এখান থেকে বেরিয়ে আপনাকে আপনার এনার্জিটাকে হাই করতে বলছেন। এবং আপনি যখনই পজিটিভ হবেন না, আপনি ওই পজিটিভিটি থেকে আপনি অনেক কিছু স্বপ্ন দেখবেন এবং বিশ্বাসটা শুরু করবেন যে একটা সময় গেছে খারাপ ছিল। দেখুন, খারাপ ভালো পরপর আসে, দিন রাত পরপর হয়। মানে দিনও কিন্তু পুরো থাকে না, রাতও কিন্তু পুরো থাকে না। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। কাজেই অন্ধকার আচ্ছন্ন বা খারাপ জীবন বা খারাপ পরিস্থিতি যেটা আপনার সঙ্গে ঘটে গেছে পূর্বে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী না, এটারও একটা সময় আছে। এবং এই সময়টা থেকে আপনি যখনই বেরিয়ে আলোর দিকে আসবেন, পজিটিভ হবেন, তখন কিন্তু দেখবেন আপনার মধ্যে সেই যে পজিটিভ এনার্জিটা আপনি পাবেন সেখান থেকে না, আপনি অনেক স্বপ্ন হয়তো দেখেছেন, সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য অ্যাকশন নেবেন বা চেষ্টা করছেন। স্বপ্ন পূরণ হয়তো অনেকে করে ফেলেছেন এবং আম ভয় পেয়ে অনেকে আছেন অনেক সুযোগ হাতছাড়া করে ফেলছেন। বা হয়তো ভাবছেন আবার যদি সেই পরিস্থিতি ঘুরে আসে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা না ভীষণ আ এ অনেকে আছেন দেখবে সারাদিন এসির হাওয়া খান বা কোনো কৃত্রিম আ মানে আমি বোঝাতে চাইছি এখানে এনার্জিটা যেটা এসছে, আপনারা না খোলা আকাশের নিচে মানে প্রকৃতির যে হাওয়া সেটা খেতে ভীষণ পছন্দ করেন এবং এটা আপনাকে হিল করে দেয়। যখন প্রকৃতির ঠান্ডা হাওয়া যখন আপনাকে স্পর্শ করে না, তখন কিন্তু আপনি ভীষণভাবে হিল হন এবং আপনাকে অনেক কিছু প্রকৃতি আপনাকে তার মাধ্যমে, ওই হাওয়ার মাধ্যমে অনেক কিছু দিয়ে চলে যায়। এবং সেই যে পজিটিভ এনার্জিটা আপনাকে দিচ্ছেন, এই পজিটিভ এনার্জি থেকে কিন্তু আপনার মধ্যে অনেক আত্মবিশ্বাসটা তৈরি হয় এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য যা, যা প্রয়োজন সেগুলো কিন্তু আপনি করতে পারেন। অথবা অনেকে আছেন যে আপনারা একটা নতুন করে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। যেখানে সেই ভয়টা আর থাকবে না। খুব পজিটিভ কোনো কিছুর স্বপ্ন দেখছেন এবং ইউনিভার্স বলছেন যে আপনার সেই স্বপ্ন কিন্তু একদম পূরণ হবে। ভয়টা পাবেন না। কারণ প্রকৃতি কিন্তু সবসময় আপনার সঙ্গে রয়েছেন। ইউনিভার্স কিন্তু সবসময় আপনার সঙ্গে রয়েছেন। কারণ কি জানেন? কারণ এখানে বলছেন যে আপনারা অনেকে আছেন যারা ডিভাইন এর কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন। এই যখন ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন, তখন ডিভাইনেরই দায়িত্ব আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার। আপনার স্বপ্নগুলোকে পূরণ করার দায়িত্ব কিন্তু ডিভাইনের। ডিভাইনও কিন্তু চেষ্টা করছে আপনাকে হিল করে পজিটিভিটি দিয়ে আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। এই কারণেই বললাম না, যখন ফুল দেখেন বা প্রকৃতির সঙ্গে আপনি মিশে যান, প্রকৃতির মাঝে যান, গাছ, ফুল গাছ, গাছের হাওয়া, প্রকৃতির হাওয়া যখন আপনাকে স্পর্শ করছে বা প্রজাপতি দেখছেন, প্রকৃতির যা সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু ও আপনাকে অনেক কিছু প্রদান করছে। এটা মনের জোর বাড়াচ্ছে। আপনাকে বলছেন ডিভাইন আমরা রয়েছি সঙ্গে, ভয় পাবে না, ওইখান থেকে বেরিয়ে এসো। ওই জায়গা থেকে হয়তো আপনারা অনেকটা বেরিয়েও এসেছেন। এবং একটা দেখুন, জেতার যে আনন্দটা, যে কোনো কিছু আপনি অর্জন করছেন, এত স্ট্রাগল, এত ভয়, এত খারাপ সিচুয়েশন কাটিয়ে যে জেতার আনন্দটা, সেটা কিন্তু আপনি অনুভব করতে পারছেন। সেই যে আনন্দটা, এটা কিন্তু আপনি পাবেনই পাবেন। দেখুন না, একটা আপনার জিত, যেটা এনার্জিটাই আজকে এসছে,
আপনারা না সবসময় সততার সঙ্গে থাকেন। দেখবেন যে যেমন আপনি তার সঙ্গে ঠিক তেমন ভাবেই চলার চেষ্টা করেন। মানে কেউ যদি অন্যায় করে এবং সে যদি আপনার ভীষণ কাছের মানুষও হয়, তবু তাকে কিন্তু আপনি ছাড়েন না। মানে অন্যায় করলে তাকে তার মানে যোগ্য জবাবটা কিন্তু আপনি দেন। সে আপনার নিজের যতই কাছের লোক হোক না কেন, আপনি কিন্তু সবার জন্য সমান বিচার করেন। কারোর জন্য কম, কারোর জন্য বেশি না। এবং এই যে এনার্জিটা, এখান থেকে কিন্তু আপনি না আপনার যেহেতু নিজের মধ্যে নিজের মনেও দেখবেন একটা সতের একটা মানে আপনি যে সৎ, এটা কিন্তু আর কাউকে বলে দিতে লাগে না যে আপনি ঠিক করেছেন। বা অনেকে আছেন অনেক অন্যায় করেও না তারা আহ, ঘুরে বেড়ান, কিন্তু আপনার কোথাও মনে হয় যে না, আমি অন্যায় করতে পারবো না। অন্তত আমি তো এই খারাপ কাজ করিনি। মনের দিক থেকে তো আমি ঠিক। এই যে মনের জোর, এবং এটা কিন্তু ডিভাইনেও কিন্তু আপনাকে সবটা বোঝেন। আপনি বলুন কি না বলুন, ডিভাইন কিন্তু আপনার সঙ্গে কানেক্টেড আছেন। নিজেকে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন। ইউনিভার্স চেষ্টা করেন আপনাকে সেইভাবে হিল করতে। তিনি তো সরাসরি সেভাবে দেখা করতে পারছেন না বা আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না। তিনি কারুর না কারুর মাধ্যমে আপনার সঙ্গে যোগ স্থাপন করছেন। যেমন হাওয়ার মাধ্যমে আপনাকে হিলিং করছেন। কোনো পজিটিভ খবর হয়তো আপনাকে দিচ্ছেন যেখান থেকে আপনি হিলিং মানে পাচ্ছেন। এবং আপনার স্বপ্নগুলো ইউনিভার্স বলছেন যে যেটা হয়ে গেছে ভুলে যান। কারণ ওই ভয় থাকলে তো কিচ্ছু আসবে না। মনের জোরটা নিয়ে আসুন। স্বপ্ন দেখুন, সেই স্বপ্ন কিন্তু নতুন ভাবে যে স্বপ্ন দেখছেন সেটা কিন্তু বাস্তবে রূপ নেবে। বাস্তব মানে অনেকে আছেন ভয় পাচ্ছেন, ভয়টা থেকে ইউনিভার্স বলছেন বেরিয়ে আসুন, না হলে কিন্তু কিছু হবে না। এবং আরেকটা এনার্জি পাচ্ছি যে অনেকে আছেন আপনারা ভীষণ মানে কি বলবো, অহংকার নেই, মাটিতে পা দিয়ে চলা মানুষ, সবার সাথে সমান ব্যবহার করা, কারুর সাথে মানে হয় না সেই যারা বড়লোক তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এবং যারা হয়তো একটু আহ, মানে নিচু স্তরের যারা আছেন, হ্যাঁ, তাদের সাথে খারাপ ব্যবহার করা, এরকম না। আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করেন। সে একটা রিক্সাওয়ালাই হোক, একটা অটোওয়ালাই হোক, বা উম, একটা অন্য কেউ হোক, বাড়ির এমনকি বাড়িতে যারা আমাদের সহযোগিতার জন্য আসেন, তো তাদের সাথেও কিন্তু আপনাদের একটা আহ, একটা মানে কি বলবো সহযোগিতা, তাদের সাথে আপনাদের যে ভালো ব্যবহার, এইটা কিন্তু আপনাকে অনেক কিছু নেগেটিভিটি কাটাতেও সাহায্য করেন। কারণ এতে কিন্তু শনিদেব কিন্তু ভীষণভাবে প্রসন্ন হন। কারণ শনিদেব সবসময়তেই চান যে আপনি, যারা আমাদের নিচু স্তরের মানুষ আছেন, তাদের সাথে মানে ভালো ব্যবহার করুন। এবং যেটা দেখছি আপনারা করে থাকেন, এবং এটার জন্য কিন্তু শনিদেব কিন্তু আপনাদের উপরে খুব প্রসন্ন। এবং যারা দেখবেন যারা এদেরকে অপমান করে, অত্যাচার করে, গালি দেয়, তো সেখানে কিন্তু আমাদের শনিদেব কিন্তু ভীষণ মানে রেগে যান। তিনি এটা পছন্দ করেন না। তিনি চান সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। তারাও মানুষ, তারাও কিন্তু শ্রম দান করছেন। তারা না থাকলে হয়তো অ আমরাও হয়তো ভালো থাকতে পারতাম না। তো তাদের সাথে কিন্তু এই যে ভালো ব্যবহার করা, এবং অহংকারী মানুষ, আপনারা অহংকার করতে পছন্দ করেন না। আপনাদের যে গুণগুলো, এই গুণগুলো কিন্তু আপনাদেরকে আস্তে, আস্তে কিন্তু সফলতার দিকে নিয়ে যাচ্ছে। তো অনেকে আছেন যারা কি বলুন তো, উম হঠাৎ করে হয়তো একটা সময় রেগে গেছেন, বা আপনাদের জীবনে এমন কিছু ক্ষতবিক্ষত পরিস্থিতি, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আপনাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। আহ, এখান থেকে না এখনো হয়তো সেই রক্তের দাগ বা সেই খারাপ পরিস্থিতি এখনো আপনাকে মানে তাড়া করে বেড়াচ্ছে, এরকম একটা এনার্জি জানি না দেখতে পাচ্ছি। বা অনেকে আছেন হয়তো রক্তের সমস্যা নিয়ে ভুগছেন, বা রক্ত কম, দুর্বলতা, এরকম সমস্যাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে ডিভাইন বলছেন যে না, দেখুন এতটা ভয় পাবেন না। ডিভাইনের কাছে সারেন্ডার যখন করেছেন, তখন ডিভাইনই কিন্তু দায়িত্ব আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার।
এবং ডিভাইন কিন্তু চেষ্টা করছেন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে। আপনাদের যেটা ড্রিমস আছে সেটা কিন্তু একদম পূরণ হবে। জিত কিন্তু আপনারই হবে। শুধুমাত্র উম আপনাদের যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে তাতে কিন্তু ফোকাসটা কম করতে বলছেন। মানে বলছেন যে আপনাদের নিজস্ব যদি কোনো সমস্যা থাকে তো সেই সমস্যাও কিন্তু সেদিকে আপনি অত দৃষ্টিপাত না করলে সেটা কিন্তু ছেড়ে দিন, সেটাও কিন্তু মিটে যাবে। মানে যদি কোনো পার্সোনাল ইস্যু থেকেও থাকে সেটারও কিন্তু আপনি সমাধানটা খুঁজে পাবেন। হঠাৎ করে এমন মাথার মধ্যে কোনো বুদ্ধি আসবে যেখান থেকে আপনি সেই সমস্যাটার সমাধান খুঁজে পাবেন। ঠিক আছে? এটা আমি এখান থেকে দেখলাম। এবার ট্যারো থেকে একটু দেখে নিই। বন্ধুরা, যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন, হ্যাঁ? যেটা আমি বারবার বলে থাকি। থ্যাংক ইউ মোরস, থ্যাংক ইউ। দেখুন, ফার্স্টে টাওয়ারের কার্ড এসেছে। ওরে বাবারে! এই যে আমি বলছিলাম না, ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, এমনি ভয় পাননি। টাওয়ারের কার্ড দেখাচ্ছে যে জীবন তছনছ করে দিয়েছে। এমন কোনো পরিস্থিতি হঠাৎ করে এসেছিল আপনার জীবনে যেটা একবারে সবকিছু মানে তছনছ করে দিয়ে চলে গিয়েছিল। এবং অনেকে আছেন হাজবেন্ড ওয়াইফ দুজনে হয়তো আলাদা হয়ে গেছেন, আলাদা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে বাধ্য হয়েছেন আলাদা হতে। আবার অনেকে আছেন আহ, একদম এমন একটা পজিশনে ছিলেন সেখান থেকে হঠাৎ করে ডাউনফল হয়েছে। পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। টাওয়ারের কার্ড একটা খুব নেগেটিভ কার্ড। এবং টাওয়ার আসে এই যে হঠাৎ করে, আমি বললাম না, ওইখানেও আমি দেখেছিলাম আচমকা বিপদ। আচমকা বিপদ আপনাদের একদম সবকিছু তছনছ করে দিয়ে গিয়েছিল। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আহ, আপনাকে এমন ভাবে পেছন থেকে কেউ ছুরি মেরেছিল যেখান থেকে আপনি ধরাশায়ী হয়ে পড়েছিলেন, মৃতপ্রায়। উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার ছিল না। এবং ঘুরে যে দাঁড়াবেন সেই একে তো পরিস্থিতি ছিল না, শারীরিক অবস্থাও ছিল না, শারীরিক দিক থেকে ভীষণ ভাবে দুর্বল, মনের জোর ছিল না। এবং কেউ আপনাকে যেন সর্বদিক থেকে বেঁধে রেখেছিল। কি করবেন ভেবে উঠতে পারেননি, কোনো কিছু ক্ল্যারিটি ছিল না। অনেকে আছেন, অনেকের সাথে আপনাদের না ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। কেউ ছিল যিনি আপনাকে ক্ষতি করার জন্য আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলেন। এটা কিন্তু আমি পাস্টের কথা বলছি, অথবা যারা এই পরিস্থিতির মধ্যে বর্তমানে রয়েছেন তারা সেভাবেই নেবেন। অনেকের ক্ষেত্রে এটা করিয়েছিল, অনেকের ক্ষেত্রে করেছে। তো ব্ল্যাক ম্যাজিক করানোর ফলে বা কেউ আপনাকে পেছন থেকে আঘাত করার ফলে আপনাদের যে মানে জোরটাই চলে গিয়েছিল। ভীষণভাবে একা, নেগেটিভ হয়ে দুশ্চিন্তার মধ্যে ভয়কে আপনি এমনি এমনি পেয়েছিলেন, যেটা আমরা ওই কার্ডেও দেখেছিলাম, সেটা তো আমি ট্যারোটেও দেখতে পাচ্ছি। এবং কেউ আপনাকে বিভ্রান্ত করেছিল। প্রথমের দিকে যিনি এসেছিলেন আপনাকে অনেক কিছু উপহার দিয়েছিলেন বা অনেক কিছু অফার আপনাকে করেছিলেন, যেখানে কিছু ভালো পেয়েছেন, ভালো কিছু পেয়েছেন তার কাছ থেকে। একদমই পাননি তা না। যেখান থেকে খুব হয়তো ভালো সময়ও কাটিয়েছেন, তার সঙ্গে ভালো গিফট পেয়েছেন। কিন্তু সে ভালো গিফটের সঙ্গে ভালো সময় কাটানোর সঙ্গে আস্তে আস্তে তার রূপটা আপনি জানতে পেরেছেন। সেখান থেকে অনেক বিষাক্ত, মানে অনেক বিষও, অনেক মানে কি বলবো, খুব খারাপ সিচুয়েশনও আপনার কাছে এসেছে। যেমন ভালো কিছু হয়েছিল আপনার সঙ্গে, ঠিক তেমনই খারাপও অনেক কিছু পেয়েছেন তার থেকে। এবং
এই যে নেগেটিভিটি আপনাকে পুরোপুরি বিভ্রান্ত করে রেখেছিল। বিভ্রান্ত করার ফলে কি ঠিক কি ভুল সেই বুদ্ধিটাই আপনার কাজ করেনি এবং একাধিক বার্ডেন আপনার ঘাড়ে এসে পড়েছিল, একাধিক। এবং সেই সমস্ত বোঝা বইতে বইতে আপনি ভীষণভাবে ক্লান্ত, অবসন্ন হয়ে পড়েছিলেন, আর পারছিলেন না। কারণ সব দায়িত্ব যেন আপনার একার এবং অনেক কিছু হঠাৎ করে ঘটার পরে না হয় মানসিক দিক থেকে ভীষণভাবে একা এবং এত দায়িত্ব কর্তব্য সামলাতে গিয়ে বা মনের জোর চলে যাওয়াতে, কেউ আপনাকে সাপোর্ট না করার জন্য বা পরিস্থিতি আপনার ফেভারে না যাওয়ার জন্য, হ্যাঁ, একা বইতে বইতে খুব ক্লান্ত। অনেকে আছেন শারীরিক সমস্যাতে খুব ভুগছেন, খুব খুব শারীরিক সমস্যাতে ভুগছেন এবং অনেকে আছেন যে এখনো ঋণের জালে জড়িয়ে আছেন, ঋণ থেকে যেন বেরোতে পারছেন না, মন খারাপ, দুশ্চিন্তা। অনেকে আছেন যে আপনার জন্য কেউ চিন্তা করছেন বা আপনি যার জন্য যে আপনাকে এই যে করেছিল, যে আপনাকে যে সরিয়েছিলেন, মানে আপনাকে যে আপনার পার্টনারের থেকে, এখানে আমি টাওয়ারের কার্ড তো এখানে দেখছি যে পার্টনারের থেকে যে আলাদা করেছিলেন, সেই পার্টনারও কিন্তু আপনার কথা এখনো কোথাও না কোথাও ভাবেন এবং সেটা ভেবে কিন্তু তিনি কষ্টও পান। হুম, কিন্তু এখানে ইউনিভার্স বলছেন যে দেখুন, এটা তো পাস্টের কথা আমি বললাম এবং যাদের সাথে এখন ঘটছে তারাও এটা জেনে রাখবেন যে এখানে যেরকম খারাপ ঘটেছে, আমি বারবার বলি যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। অন্ধকার সময়ের পরে কিন্তু আপনাদের জন্য ভালো সময়, আলো আসছে, পজিটিভিটি আসছে। ৩টে পজিটিভ কার্ড, এস এর কার্ড দিয়েছে, এস অফ ওয়ান্স। দেখুন আমি দেখাচ্ছি একটা একটা করে। এস অফ ওয়ান্স, দেখুন ডিভাইন দেখাচ্ছে যে ডিভাইনের তরফ থেকে একটা লাঠি পড়বে তার ঘাড়ে। যে বা যারা আপনাদের উপরে এরকম অত্যাচার করেছে, ঈশ্বরের মার তার উপরে পড়বে, ঠিক আছে? তারপরে দেখুন এস অফ সোর্স, দেখুন এস এর সব কার্ডগুলো। এস অফ সোর্স দেখাচ্ছে যে বা যারা আপনার পেছনে ছুরি মেরেছিল না, ডিভাইন কিন্তু তার এই যে তলোয়ার দিয়ে সেই সমস্ত আঘাতগুলোকে কাটিয়ে দিচ্ছেন। যে নেগেটিভিটি, যে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে একটা বন্ধনের মধ্যে রেখেছিলেন, তিনি কিন্তু তার তলোয়ার দিয়ে সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তিনি কাটিয়েছেন, কাটিয়ে দিচ্ছেন। এবং তারপরের কার্ডটা দেখুন, এটাও এস এর কাপ, এস এর কার্ড, এস অফ কাপস। এস অফ কাপস দেখাচ্ছে যে ডিভাইনের ভালোবাসা, ডিভাইনের সাপোর্ট কিন্তু আপনার কাছে আসছে এবং ডিভাইন কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। তিনি কিন্তু আপনাকে এই যে নেগেটিভ সাইকেল থেকে বার করে আপনার জীবনে কি নিয়ে আসছেন দেখুন, দেখেছেন? সেলিব্রেশন। আপনি কিন্তু একটা খুব ভালো পরিস্থিতির সম্মুখীন হবেন, যেখানে আপনি আনন্দ করছেন, অন্যকে নিয়ে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেরকম পরিস্থিতি কিন্তু ডিভাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবেন। এবং বটমে কি এসছেন দেখেছেন? কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টিকলস কিন্তু দেখাচ্ছে যে আহ, যা যা আপনার ক্ষতি হয়েছে একটা সময়, সেই সমস্ত কিছু কিন্তু কুইন অফ পেন্টিকলস, মানে এত পজিটিভ কার্ড, সেই সমস্ত ক্ষতি কিন্তু পূরণ করে দেবেন। আপনাদের আরাধ্য ডিভাইন ইউনিভার্স, আপনারা যাকেই মানেন, তিনি আপনাদের যা কিছু ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু সবই পূরণ করে দেবেন। কিন্তু এই খারাপ সময় থেকে আপনি একটা বড় রকমের শিক্ষা পেয়েছেন, ভীষণ বড় রকমের শিক্ষা পেয়েছেন, যেটাই আপনাকে হয়তো এখনো, সেই ভয়টা আপনাকে এখনো তাড়া করে বেড়ায়। তো এখানে সেই ভয়টার উপরেই কাজ করতে বলেছেন, যেটা আমরা ফার্স্টেই মেসেজ পেয়েছিলাম ওই কার্ড থেকে, যে এই পরিস্থিতি আর পুনরাবৃত্তি হবে না, আর ঘটবে না। এটা ঘটে গেছে, আপনি কিছু শিখেছেন এবং যে বা যারা করেছে তাদের উপরে কিন্তু ঈশ্বরের মার পড়বে এবং ঈশ্বরের লাঠির কিন্তু আওয়াজ হয় না, শুধুমাত্র তার ফলটা বোঝা যায়। জানতে তো আপনি পারবেনই,
কি ঘটছে, কেন ঘটছে, প্রত্যেকটা ঘটনাই কিন্তু আপনি জানতে পারবেন। এবং এই যে বোঝা আপনাকে অনেক বইতে হয়েছে, অনেক স্ট্রাগল আপনি করেছেন, করছেনও, এখনো করে যাচ্ছেন। অনেক দায়-দায়িত্ব, কর্তব্য একা হাতেই সামলাচ্ছেন। তো দেখুন, আপনি যে এত কষ্ট করেছেন, এত প্রবলেম ফেস করেছেন, মৃত্যুর মুখ থেকে যেন ঘুরে এসে দাঁড়িয়েছেন এখন। যেখানে আমি দেখছি যে এত কিছু ঘটার পরও আপনার সাথে কেউ থাকুক না থাকুক, দেখুন ডিভাইন ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে রয়েছেন। দেখেন ৩ টে কার্ড, পরপর ৩ টে কার্ড আমাদের দেখাচ্ছে। এস অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস, এস অফ কাপস। ৩ টেই কার্ড ভীষণ পজিটিভ কার্ড এবং ৩ টেই ডিভাইনের কার্ড। ৩ টে কার্ডই হচ্ছে নাম্বার 1 এর কার্ড এবং ৩ টেই দেখাচ্ছে যে ডিভাইন সদা সর্বদা আপনার সঙ্গে রয়েছেন। তার আশীর্বাদে কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন এবং অনেক নেগেটিভ পরিস্থিতি কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন। আর সেই অন্ধকার বা নেগেটিভ পরিস্থিতির মধ্যে থাকবেন না, বা যারা এখনো রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন থাকবেন না। এই অন্ধকার সরে গিয়ে কিন্তু আপনার জীবনে সেলিব্রেশন আসছে। আপনি উপভোগ করবেন এবং যা আপনার সাথে ঘটেছে, হারিয়ে গেছে, যেগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, সেই সব সুখগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। সেই সব সুখ আপনি পাবেন। কুইন অফ পেন্টিকলস, যেখানে দেখা যায় সর্বদিক থেকে আপনি কিন্তু সেগুলো পাবেন, যেগুলো হারিয়ে গিয়েছিল একটা সময় আপনার জীবন থেকে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা ততটাই নেবেন। আমি বারবার বলি, হ্যাঁ? আর রেজোনেট যদি করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসে। আমি কিন্তু কমেন্টস গুলো সব পড়ি। তো আজকের মতো চলে যাচ্ছি। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।